ওরে বাবারে, ওরে ওরে, এবার আবার কোথায় আগুন নেবাবো? ওরে বাবারে, ও ও আহ ওই যে শিয়াল যাচ্ছে বাজার করে। এখন এখন শিয়ালের সাথে একটু মজা করি। শিয়াল, আই অ্যাম কামিং অ্যান্ড ইউ ফ্লাইং। লাল ষাঁড় তার ভাঙাচোরা ইংরেজি বলতে বলতে ছুটে এসে মারলো শিয়ালকে এক গুঁতো। ওরে বাবা! শিয়ালটা কোথায় উড়ে চলে গেল? হেব্বি মজা হলো কিন্তু। যাই যাই, এবার অন্য কাউকে গিয়ে গুতাই। পটাশপুর জঙ্গলের দক্ষিণ প্রান্তে একটি লাল ষাঁড় বাস করত। তার গায়ের রং ছিল টকটকে লাল এবং শিং দুটো ছিল খুব লম্বা আর ধারালো। সে অন্যের বাগান থেকে খাবার চুরি করে খেত এবং সারাদিন পড়ে পড়ে ঘুমাতো এবং ফাঁকা সময় মজা করার জন্য জঙ্গলের পশুদের গুঁতো দিত। আগে এই লাল ষাঁড়টি মধুপুর গ্রামে থাকত। সেখানেও লাল ষাঁড়টি সবাইকে গুতিয়ে বেড়াতো এবং গ্রামবাসীদের উপর ভীষণ অত্যাচার করত। সেই জন্য গ্রামবাসীরা গ্রাম প্রধানের সাথে একজোট হয়ে এই লাল ষাঁড়টিকে গ্রাম ছাড়া করল। তারপর ষাঁড় ঘুরতে ঘুরতে এই পটাশপুর জঙ্গলে এসে হাজির হলো। লালে লালেশ্বরী, চোখে চশমা পরি, আমি শিকার করি নাহলে গুতো মারি। কোথায় গেল রে সবাই? সকাল বেলায় তো একটাকে গুতিয়ে বউনি করলাম, কিন্তু শুধু বউনি করলে তো হলো না, সারাদিনের ব্যবসাটাও তো করতে হবে। কই কই, তোকে দেখতে পাচ্ছি না তো। এই বলে সেই ষাঁড়টি ঘুরতে ঘুরতে পার্কে আসলো। আর পার্কে এসে সে দেখলো ছোট ছোট বাচ্চারা খেলা করছে। আরে, পার্কে তো অনেক লোক আছে, কিন্তু সবাই তো বাচ্চা। এই বাচ্চাদের গুতিয়ে কোনো লাভ নেই। এইসব বাচ্চাদের থেকে আমার শিং বড়। কাকে গুতাই, কাকে গুতাই? আরে, ওই তো ওই ওই খরগোশ খেলছে ওইখানে। যাই যাই, এবার ওই খরগোশের পালা। লাল ষাঁড় পা টিপে টিপে খরগোশের কাছে যায় আর গিয়ে একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। খরগোশের কাছে তো চলে এলাম, কিন্তু এই বেটা খরগোশকে কি করে গুতাবো? ওই বেটা তো পার্কে সবার সাথে খেলছে। কি করি কি করি? আইডিয়া! এই বলে লাল ষাঁড় হাতে একটি পাথর তুলে নেয় এবং সেই পাথর তুলে নিয়ে খরগোশের গায়ে ছুঁড়ে মারল এবং সেটাতে খরগোশ চিৎকার করে উঠল। এই এই কে রে? কে মারলি আমায়? সাহস থাকলে সামনে আয় বলছি। কি মজা! খরগোশ ভালোই চটে গেছে। এই আর একটা মারি। সেই ষাঁড় আবার একটা ঢিল তুলে নিয়ে আবার ছুঁড়ে মারল খরগোশের গায়ে। খরগোশ আবার চেঁচিয়ে উঠল। ও, কে কে মারছিস বারবার? দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে খরগোশ জঙ্গলের দিকে হাঁটা দিল। এই এই কে রে? কি বেয়াদব! বেরিয়ে আয় বলছি। আমার সাথে আর কি দম থাকলে সামনে আয়। এই তো আমি এখানে। কি রে বেটা? ওরে বাবা রে, এ তো একটা ষাঁড় গরু, কিন্তু লাল রং কেন? ওরে বাবা রে! এই তো আমার শিকার। এবার আমি গুতাবো তোকে। এই মেরেছে! এ তো গুতাবে বলছে। ওরে বাবা, পালাতে হবে মনে হচ্ছে। পালাই।
খরগোশকে তাড়া করতে থাকে আর খরগোশ নিজের প্রাণ বাঁচিয়ে দৌড়াতে থাকে। ওরে ওরে ওরে, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, এই লাল ষাঁড় আমাকে মেরে ফেললো রে। উহ, এই লাল ষাঁড়ের হাত থেকে কেউ বাঁচাও। কোথায় পালাবি? আজ আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। এই আমার শিং থেকে তোকে আজ কেউ বাঁচাতে পারবে না। এই শিং দিয়েই তোকে আজ কোথাবো। লাল ষাঁড় খরগোশের পেছন পেছন দৌড়াতে থাকে এবং আস্তে আস্তে খরগোশের কাছে চলে আসে। আর কাছে এসেই খরগোশকে জোরে এক গুঁতো দেয় ওরে আর সেই বাবা! খরগোশ উড়ে এক গাছে গিয়ে আটকায়। উহ, 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 ওরে বাবা রে। উহ, উহ, কি বড় বড় শিং। উহ, উহ, ফুটো করে দিল রে। কি মজা, কি মজা। আহা, বেটা খরগোশ কত দূরে উড়ে গেল। আর আর একটা শিকার ধরতে পারলেই আজকের গোটা সারা হয়ে যাবে। সেই ষাঁড় ওইখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেই লাল ষাঁড় নদীর পাড়ে জল খেতে আসে। জল খাওয়ার পর সে দেখল সাঁকোর ওপর দিয়ে একটি বাদর হেঁটে যাচ্ছে। বাদরকে দেখে সেই লাল ষাঁড় বলল, ওই তো আমার 3 নম্বর শিকার। যাই যাই, বাদরটার পেছন পেছন যাই, দেখি দেখি কোথায় যায়। সেই ষাঁড় লুকিয়ে লুকিয়ে বাদরের পেছন করতে লাগলো। বাদরটি হাঁটতে হাঁটতে কলা বাগানে এসে হাজির হলো। আহা, গাছগুলোতে কত সুন্দর কলা। আজকে দুপুরের খাবারটা বেশ জমে যাবে। যাই যাই, দেরি না করে শুরু করে দিই। বাদর কলা গাছে উঠে কলা পাড়তে শুরু করলো এবং তখনই সেই লাল ষাঁড় কলা গাছের নিচে এসে দাঁড়ায়। কলার লোভে বাদর বুঝতেই পারে না যে তার নিচে একটি লাল রঙের হিংস্র ষাঁড় এসে দাঁড়িয়ে আছে। বাদর লাল ষাঁড়ের কথার তালে তাল মেলাতে শুরু করলো। এই বাদর, কলা খাবি? হ্যাঁ, আমার কলা হেভি লাগে। আচ্ছা, আমাকেও একটা দে। হ্যাঁ, নিশ্চয়ই। এই নাও। ওরে বাবা, এই কে রে? এ তো একটা লাল ষাঁড়। এত বড় ষাঁড় কোথা থেকে আসলো? এই বাদর, কলা দিবি না আমায়? কলা দে। কলা না দিলে আমি তোকে গাছ থেকে ফেলে দেব। এই বলে সেই কলা গাছ দোলাতে শুরু করলো। বাবা, বাঁচাও বাঁচাও! এই পাগল ষাঁড় কোথা থেকে আসলো? বাঁচাও বাঁচাও! সেই ষাঁড় কলা গাছ দোলাতে দোলাতে বাদরকে দূরে ছুঁড়ে ফেলে দিল। আজকের মতো আমার কোঠা শেষ। যাই যাই, এবার গিয়ে একটু ঘুমাই। আবার আবার কালকে নতুন শিকার খুঁজবো। ভাল্লুক দাদা, দেখো, এসব আর সহ্য করা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আর সহ্য করা যাচ্ছে না। এবার একটা বীজ চাই। আরে তোমরা শান্ত হও, কি হয়েছে সেটা আগে বলো। আমাদের গ্রামে এক লাল রঙের ষাঁড় ঘুরে বেড়াচ্ছে। সেদিন ওই লাল ষাঁড় আমাকে বাবা, সেই ব্যথা এখনো আছে। ওরে বাবা রে। দেখো ভাল্লুক দাদা, এর তুমি একটা বিহিত করো। এর বিহিত চাই। বুঝলাম। আচ্ছা ঠিক আছে, আমার কাছে একটা বুদ্ধি আছে। তোমরা সবাই আমার সাথে আসো। সব পশুরা একে একে ভাল্লুকের সাথে যেতে লাগলো এবং এসে পৌঁছালো ভাল্লুকের বাড়িতে। কিছুক্ষণ পর সেই ভাল্লুক ঘরের ভেতর থেকে একটি ফলের ঝুড়ি নিয়ে বেরিয়ে আসলো। বাদর, তুই এই ফলের ঝুড়িটা নিয়ে লাল ষাঁড়ের সামনে দিয়ে যাবি। ওই লাল ষাঁড় যখনই ফলের গন্ধ পাবে তখনই তোর দিকে ছুটতে আসবে। তখনই তুই ঝুড়িটা ফেলে দিবি সেখানে।
আর ফেলে দিয়েই সঙ্গে সঙ্গে পালিয়ে যাবি সেখান থেকে। আহা, কি সুস্বাদু ফল! এ তো যেন মেঘনা চাইতে জল। সেই ষাঁড় মনের আনন্দে ফলগুলো খেতে থাকে। সে এখনো জানে না তার সাথে কি হতে চলেছে। ওরে ওরে বাবারে, ওরে বাবারে, ঝাল ঝাল ঝাল! ওরে বাবারে, ওরে মারে, মরে গেলাম! জল জল জল! কেউ আমায় জল দাও, জল দাও! সেই ষাঁড় ঝালের চোটে দৌড়াদৌড়ি করতে থাকে। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে! এবং সব পশুরা ঝোপের আড়ালে লুকিয়ে লুকিয়ে মজা নিতে থাকে। ফলগুলোতে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেওয়ায় ঝালের পরিমাণ বেশি হয়ে গেছে, আর সেই ফল খেয়ে ষাঁড়ের মুখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। জল, জল জল! কেউ আমায় জল দাও, জল চাই, জল খাবো। ওরে বাবারে! আরে ওই তো সামনে নদী, তাড়াতাড়ি যাই। সেই ষাঁড় দৌড়ে নদীতে এসে পৌঁছালো এবং নদী থেকে জল খেতে শুরু করলো। আর ঠিক সেই সময় শেয়াল চুপি চুপি এসে ষাঁড়ের লেজে আগুন ধরিয়ে দিল। আহা, কি শান্তি! এবার একটু আরাম লাগছে। কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। কিন্তু এই গন্ধ কোথা থেকে আসছে? এই বলে একটু এদিক ওদিক খোঁজার পর সে টের পেল তার লেজে আগুন ধরে গেছে। ওরে বাবারে! এই কাজটা আবার কে করলি? ওরে বাবারে! আরে, ষাঁড়ের লেজে আগুন ধরেছে! এ তো প্রথমবার দেখছি। ওরে বাবারে! ওরে এবার আবার কোথায় আগুন নেবাবো? ওরে বাবারে! ওই তো সামনে একটা পুকুর। পুকুরে গিয়ে ডুব দি। ওরে বাবারে! সেই ষাঁড় দৌড়ে পুকুরের দিকে যেতে লাগলো এবং তখনই সব পশু মিলে সেই ষাঁড়ের পথ আটকায়। দাঁড়াও! তুমি এই পুকুরে যেতে পারবে না। তোমার লেজে আগুন আমরাই ধরিয়েছি। এটা তোমার পাপের শাস্তি। আমাদের জঙ্গলে পশুদের ইচ্ছা করে গুতিয়ে গুতিয়ে তাদেরকে আহত করছো। হ্যাঁ, আমায় ক্ষমা করে দাও। আর করবো না আমি। তোমরা সবাই দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো করবো না। আমাকে তোমরা দয়া করে পুকুরে যেতে দাও। আমরা তোমার কথায় বিশ্বাস করি না। তোমাকে এখন ছেড়ে দিলে তুমি আবার সবাইকে গুতাবে। না গো ভাল্লুক দাদা, আমি আর কাউকে গুতাবো না। জঙ্গলের কোনো পশু পাখিদের জ্বালাতনও করবো না, এই কথা দিলাম। আমাকে তোমরা শেষবারের মতো ছেড়ে দাও। ঠিক আছে, এটাই তোমায় শেষ সুযোগ দিলাম। এই বলে তারা পথ থেকে সরে দাঁড়ায় এবং লাল ষাঁড় ছুটে এসে পুকুরে এক ঝাঁপ দিল এবং তার লেজের আগুন নিভে গেল। কি শান্তি!